ছেলেটা যদি ইটালি না থাকতো আমি না খাই মরলাম হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما من دابة في الأرض إلا على الله رزقها إلى آخر الآية. وقال تعالى في آية أخرى ومن يتوكل على الله فهو حسبه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكما حسنت جميع خصاله عليه ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو، جمنے دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو. بلغ العلا بک شغل الدجى بجماله حسنت جميعا. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম নবীজির মোহাব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম, মাদ্রাসার আজিজ তলবা ছাত্র ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় নৌজওয়ান যুবক ভাইরা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র ঘর মসজিদে আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা এক একটা জুমা এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ভরসা। এই বিষয়টা আমাদের অত্যন্ত জরুরি। আমরা রিজিকের জন্য, রিজিক সন্ধানের জন্য পাগল বেপরোয়া হয়ে যাই, অথচ আল্লাহর রসুল বলেন রিজিক মানুষকে এরকমভাবে অনুসন্ধান করে যেরকমভাবে আজরাইল মালাকুল মউত একটা মানুষের পিছনে ঘুরে অনুসন্ধান করে। আমরা যে পরিমাণ রিজিকের জন্য দৌড়াই, বরংস রিজিক আমাদেরকে খুঁজে পাগল পারা হয়ে মানুষ ইচ্ছা করলে চেষ্টা করলেও কোনো কিছু করা সম্ভব নয়। আল্লাহ যাকে যতটুকু দেওয়ার ততটুকুই দিবেন, এর বেশি কেউ হাজারো চেষ্টা করলেও পাবে না। এজন্য আমাদের দুনিয়ার সমস্ত মানুষ একটার দিকে দৌড়ায়,
সেটা হলো রিজিক। কেউ হালালভাবে, কেউ হারামভাবে, কেউ বৈধভাবে, কেউ অবৈধভাবে। রিজিক যার যেভাবে আসার আসবেই, আল্লাহ পাক আগে থেকে রিজিক বরাদ্দ রাখছেন। কিন্তু আমরা রিজিকের জন্য খুব দৌড়াই, পেরেশান থাকি। আর এই রিজিককে অনুসন্ধান করতে গিয়া নাই নামাজ, নাই রোজা, নাই তেলাওয়াত, নাই আল্লাহ, নাই রসুল, আল্লাহ ভুলে গিয়া, আখিরাত ভুলে গিয়া, কবর ভুলে গিয়া, সব কিছু দিনের সব কিছু ভুলে গিয়া রিজিকের পিছনে দৌড়াই। অথচ দৌড়ায়া, নামাজ রোজা বাদ দিয়ে দৌড়ায়া কোনো দিনও সে বেশি পাবে না। যতটুকু তার নির্ধারিত আছে অতটুকুই সে পাবে। এই জন্য আমাদের সবার ভরসা থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে কার উপরে? বিভিন্ন বাসের পিছনে লেখা থাকে, বিভিন্ন লঞ্চ স্টিমারের পিছনে লেখা থাকে এলাহি ভরসা। আছে না নাই? এলাহি ভরসা মানে কি? আল্লাহ ভরসা। এখন তো মোবাইলের যুগ। মোবাইলের যুগটার আগে ছিল সিডিতে লিখতো, সিডি শুরুতে এলাহি ভরসা। কি বলেন? সিডির মধ্যে কি লিখতো? শুরুতে এলাহি ভরসা। এখন তো আর সিডি ছুটি নাই। এখন ভালোবাসার কথা চলে হাওয়ায়। কথা কোনা কি চলে? হাওয়ায় চলে, হাওয়ায়। এখন আর সিডির যুগ নাই, আগের যুগ নাই, এখন ডিজিটাল যুগ। এই যে এদিকে হ্যালো বলে ওইদিকে শুনতে পারে, নগদ নগদ কথা বলা হয়, নগদ নগদ আদান প্রদান করা হয়। এলাহি ভরসা এখন আর নাই। দিন দিন ডিজিটাল হচ্ছে দেশ, মানুষ, আর দিন দিন আমরা আল্লাহকে বলে যাচ্ছি। যত ডিজিটাল হচ্ছে ততই মানুষ আল্লাহকে বলে যাচ্ছে। যেরকম ঠিক কিনা? আগে মানুষ সিনেমা দেখতে গিয়া হলে, এখন আর সিনেমা হলে যেমন লাগে না, হাতের মুঠোর ভিতরে। তাহলে দিন দিন যত ডিজিটাল হয়, মানুষ তত নষ্ট হয়, মানুষ তত গাফিল হয়, এবং মানুষ তত আল্লাহকে ভুলে যায়। আগের যুগের মানুষের দিনও কাটছে ভালো। আগের যুগের মানুষের সুস্থতাও ছিল বেশি দিন, অসুস্থ বেশি দিন ছিল না। আমরা ডিজিটাল খাবার খাই, আর অসুস্থর শেষ নাই। এজন্য সদা সর্বদা ভরসা থাকতে হবে আমাদের আল্লাহর উপরে। আল্লাহ একজন আছেন, উনি আমাকে খাওয়াবেন, উনি আমাকে পড়াবেন, উনি আমাকে সব কিছু করবেন, যা করার উনিই করবেন। আমার কোনো কিছু করার ক্ষমতা নাই। সব কিছু করেনওয়ালাকে খালেক, সব কিছু করবে খালেক। মাখলুক কোনো কিছুই করার ক্ষমতা নাই। এটা বিশ্বাস রাখতে হবে। এই যে এলাহি ভরসা কন আর আল্লাহ ভরসা বলেন, এটা কিন্তু আমাদের মুখের কথা, মনের কথা খুব কমে আসে, অন্তর থেকে বলা। কেউ যদি সলিডভাবে অন্তর থেকে বলতে পারে যে আমার আল্লাহ সব কিছু করবে, আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ আমাকে পড়াবে, যা কিছু করার আল্লাহ করবেন, যা কিছু হবে আল্লাহর তরফ থেকেই হবে, এটা ইয়াকিন এবং বিশ্বাসের সাথে বলতে পারে, ওই ব্যক্তি দুনিয়া তো সফল, আখিরাতেও সে আল্লাহ পাকের জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভরসা রাখবো কার উপরে? কিন্তু আমাদের সমাজে কিন্তু মানুষ হাসতে হাসতে ইমান চলে যায়, হাসে আর বলে ইমান চলে যায়, কিন্তু বুঝতেও পারে না যে তার ইমান চলে যাচ্ছে। হাসতে হাসতে অনেক সময় অনেকে বলে, যেমন আমার ছেলেটা যদি ইটালি না থাকতো আমি না খাই মরলাম হয়। আসেন বলে না আমার ছেলেটা যদি ইটালি না থাকতো তাহলে আমি না খাইয়ে মরতাম, আমার পরিবার সব না খাইয়ে মরতো। নাউজুবিল্লাহ। ইটালি না গেলেও আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা রাখছে কিনা কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহর সাথে শরীক করে ফেললে সে। শিরিক গুনাহ কিন্তু আল্লাহ মাফ করে না সহজে। শিরিক মারাত্মক ধরনের গুনাহ। আর অনেকেই বলে যদি আমার দোকানপাট না থাকতো, মান্ডা যদি একটা দোকান না থাকতো, আমার না খায় মরতে হইতো। অনেকে বলে যদি আমার এই বাড়িটা আজকে না থাকতো, 5 তলা বাড়ি, 1 তলা থাকে, আমি 4 তলা ভাড়া দিই, আমি কেমনে চলবো, না খাইয়া মরতাম। এটা ভুল বলছেন। আল্লাহ পাক অবশ্যই আপনাকে খাওয়াইতো, আপনি অবশ্যই আল্লাহ পাক আপনাকে খাওয়াইতো, এটা নিঃসন্দেহে।
আল্লাহ আগে থেকেই রিজিকের ব্যবস্থা আপনাকে করে রাখছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠায়, তার রিজিকের ব্যবস্থা করে পাঠায়। দুরকম ঠিক কিনা?